গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, ভালো যাক, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। তো এখন বাজে হচ্ছে 10টা 10। আমি ঘুম থেকে কি বলবো, তখন কটা বাজে, মানে জেগেই ছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, যেহেতু অনেক রাতে শুয়েছি। তো আগের দিন পিকনিক টিকনিক হয়েছে, তো অনেক রাত করে শুয়েছি, তো উঠতে ইচ্ছে করছিল না। আজকে জিমেও যাইনি, তো ভেবেছিলাম যে নতুন বছরটা সকালবেলায় উঠবো, যেরকম রেগুলার কাজবাজ থাকে সেটাই কমপ্লিট করবো, কিন্তু যাই হোক কোনো কারণে হলো না। তো এখন হচ্ছে আমি ঘরটর মোছা হয়ে গেছে, রান্না টান্না এখনও কিচ্ছু বসাইনি। মাখনকে ব্রেকফাস্ট দিলাম, দিয়েছি, এখন রেডি হয়েছি ফুল আনতে যাব, ফুল আর ঠাকুরের মিষ্টি আনতে যাব নতুন বছর। আর হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ডই বললো তুমি যাও একটু ফুলটা নিয়ে আসো। তো বললাম ঠিক আছে চলো, আজ রান্নার অত চাপ নেই। কালকে চিকেন খাইনি, আমার হাজব্যান্ডটা মাটন দিয়েছিল, মাটন দিয়েই খেয়েছি। তো চিকেনটা আছে ধরা, ওই চিকেন একটু ডাল একটু ভাজা করে নেবো, হয়ে যাবে। তো সেটা গরম গরম করবো, এখন আর এসে বসাবো। তো চলো ফুল আর মিষ্টিটা নিয়ে আসি। আর নতুন একটা ভিডিওতে, বছরের প্রথম ভিডিও এটা, আর বছরের প্রথম মর্নিং তোমাদের সাথে দিনটা শুরু করলাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। নতুন বছরটা কেমন কাটে, বা নতুন বছরের প্রথম দিন কেমন কাটে, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব। চলো টাটা। মেয়ে কখন ঘুম থেকে উঠেছে বলো তো বন্ধুরা? মেয়ে ঘুম থেকে উঠলো তখন বাজে 11:45। বছরের প্রথম দিনে এত 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 লেজি, এত লেজি। সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার, বলো 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 বলে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। তোমার কি লক্ষ্য? নতুন বছরের কি লক্ষ্য? ওটা কি? 2026-এ তোমার লক্ষ্যটা কি? বলো 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 বলো, কি লক্ষ্য? পড়াশোনা করব। পড়াশোনা তো 2025-এও করেছিলি। না, আরো করব ভালো এবার কি? করে। ও ভালো করে পড়াশোনা করে, বাবা ঠিক আছে, দেখা যাবে, তাই না শোনা? আমি আমার বন্ধুদের সোনা বলে ফেলেছি। ঠিক আছে, এই দেখো কিছুটা বেডশিট গোছানো হয়েছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর এখানে রান্না বান্না করছি। এখন বেজে গেছে জানো কটা? এখন বেজে গেছে 12টা। তো চলো দেখাই কি রান্না। আজকে একটু নতুন পদ্ধতিভাবে রান্না করছি, পকোড়া ভাজছি। ফ্রিজে অনেকটা ছানা আছে, পরশুদিন যে ছানার পকোড়া ভেজেছিলাম তার থেকে অল্প একটু ছিল, সেটা একটু কেমন যেন একটু স্মেল মেল হয়ে গেছে, হালকা মানে খাওয়া যাবে। আর একটা বাটি এখনো ধরা আছে, ওটা কালকে করে ফেলবো। তো ওইটুকু ছানার মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন দিয়ে মেখে পকোড়া ভাজলাম। এই যে, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি, টমেটো, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করবো ঝোল ঝোল। কালকের মাংস আছে, মাংসটা গরম করব। আর এই দেখো এরকমভাবে মেখেছি, এটা দুপুরে যখন খাবো তখন আবার ভেজে নেব। কালকের ভাত আছে, এখান থেকে ভাতটা গরম করলাম, মেয়ে আর আমি একটু খাবো এখন। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, কাজবাজ কমপ্লিট করি, ঠিক আছে? তোরা বছরের প্রথম দিনই একদম ঢিলামি ঢিলামি ফাঁকিবাজ সমস্ত কিছু হচ্ছে, চলো। তো বন্ধুরা নতুন বছরে সুন্দর করে পুজো দিয়েছি, আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে দেখো, ঠিক আছে? এই দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে মন শান্ত করে পুজো দিলাম, খুব ভালো লাগছে। আজকে সময় মতো বেশ পুজো দিতে পারলাম। তো চলো, তো হয়ে গেছে আমার। এদিকে মেয়ে, কি করছিস? হ্যাঁ বাবা, পড়তে নতুন বছরে পড়তে বসেছে। আমি ওকে বলেছি যে বছরের প্রথম দিন যদি পড়তে বসিস, তুই যা যা করবি তো সারা বছর তুই সেটাই করবি। তো দেখো পড়তে বসেছে, তো সারা বছর ও পড়াশুনো করবে। ও তো তোমাদের সামনে আমাকে কথাই দিয়েছে যে ওর মানে নতুন বছরের টার্গেট হচ্ছে ও পড়াশুনো মন দিয়ে করবে। তো দেখো সেটাই ও করতে চাইছে, আদৌ করতে পারবে কি না আমি জানি না, ঠিক আছে? তো এখানে কি করছে বাবা? আচ্ছা, ও অঙ্ক করছে। তোমরা অনেকেই মিঠির হ্যান্ড রাইটিং দেখতে চেয়েছো, তো সময় করে একদিন অবশ্যই মিঠির হ্যান্ড রাইটিং দেখিয়ে দেবো, ঠিক আছে? নে তুই পড়াশোনা করছিস কর। আজকে মেয়েকে জোর জবরদস্তি গায়ে সোয়েটার পরিয়েছি, একদম সোয়েটার পরতে চায় না। আর যে নতুন বছরে তুই যা করবি সারা বছর তোর সেটাই হবে, পুরো বছর তোর সেরকমই করবি। তা আমি যা যা বলছি মেয়ে দেখছি সেটাই করছে, পড়তে বসতে বলেছে পড়তে বসছে, ঠিক আছে? নাও করে নাও, জল খেয়েছো? মুখ ভেঙাচ্ছিস তো, সারা বছর মুখ ভেঙিয়ে যাবি। নে পড়াশোনা কর, পড়াশোনা কর। দেখো 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 কুটনি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে দুপুর 4টে। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেল। তো এখন একটু বসলাম, এখন একটু রেস্ট নেবো। ভাবছি নতুন বছরে একটু লাইভ করি, তাই না বাবা? অনেকদিন লাইভ করা হয় না, তাই না? লাইভ করবো, লাইভ করবো, ঠিক আছে? তো ঠান্ডা মানে শীতে হাত পা পুরো শিল ধরে যাচ্ছে। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিচ্ছু তো শুকায়নি, সব ওই ঘরে দড়ির মধ্যে মেলে দিলাম, এখন ফ্যান চালিয়ে দিয়েছি, এগুলো শুকাবে। আর চলো তাহলে একটু লাইভ করি। আর মেয়ে মেয়ে কি করছে তোমরা তো দেখলে, একটু পড়াশোনা করছিল, এখন হচ্ছে ক্লে নিয়ে বসেছে। কি করবি টাকা দিয়ে? এটা বাবাই আমাকে দিয়েছে নতুন বছরে। আমার হাজবেন্ড প্রত্যেক বছরের প্রথম দিন মানে আমাকে আর আমার মেয়েকে টাকা দেয়, 500 জানি না কেন দেয়, ও প্রত্যেক বছরই দেয়। তো মেয়েকে 500 টাকা দিয়েছে আর আমাকে দিয়েছে। ওরটা তো ঘটে ফেলেছে, আমারটা এখানে ছিল, সেটা তোমাদের দেখালো।
ক্লে দিয়ে কেন? ঘুমা না। নো থাক, ঘুমাতে হবে না। তাহলে প্রত্যেক বছর একটু জেগে জেগে থাকবি, পড়াশোনা করবি। ঘুমাতে হবে না, থাক। বছরের প্রথম দিন যদি না ঘুমাস তাহলে সারা বছর ঘুমাবি না। না আমি ঘুমাই। তো ক্লেগুলো গোটা, ক্লে দিয়ে কি করবি? আমি বানাবো। কি বানাবি? জানি না। না। লাইভে যারা যারা কি যা বলবে বানাতে সেটাই করবো। লাইভ করবো? উফ, চলো একটু লাইভ করি, বছরের প্রথম দিন একটু লাইভ করি। তোর হলো, বানানো হলো, এবার শোবো তো রে, শোবো। হ্যালো। তো বন্ধুরা বেশিক্ষণ লাইভ করলাম না, ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে, কালকে রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, তো একটুখানি লাইভ করলাম। আর কি বানালি দেখা বন্ধুদের? হ্যাঁ, কি এটা? ওই দেখো হাতের রিং বানিয়েছে, নতুন বছরে হাতের রিং বানিয়েছে, দেখলে হবে। হ্যাঁ, খরচা আছে 1,40,000 না 45 ভরি। ভেঙে যাবে। ভরি, তার মধ্যে আমার মেয়ে ক্লে দিয়ে আংটি পরছে, ভাবতে পারছো তো? যে সে মেয়ে না, এটা কিরণমালা। ঠিক আছে, নে কর। চলো বন্ধুরা একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। খেপি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 8:30 ইভিনিং, ঠিক আছে তো? তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো বান্ধবীরা মিলে প্ল্যানিং করলাম যে আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করবো না। তো আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড যাবে না, ও বললো ঘরে খাবার আছে। আমি বলছি হ্যাঁ সব কিছুই আছে। তো ও বললো ঠিক আছে আমি খেয়ে নেবো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বললো না আমি ঘরের খাবারই খাবো। তো বললো ঠিক আছে। তো মেয়ে গেছে হচ্ছে পড়তে, আর একটু পরেই আসবে, ওকে রেডি করিয়ে পাঠিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, সোয়েটারটা পরবো। তো পিয়া রূপা আমরা যাচ্ছি 3 বান্ধবী মিলে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া। গোড়াবাজারে নাকি একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওটা পিয়া জানে, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। তো এখন একটু বেরোবো, মানে বেরোবো বলতে সবার সাথে এখন বেরোবো, মেয়ে আসলে আমরা মানে রওনা দেবো, ঠিক আছে? তো চলো তোমার সাথে শেয়ার করবো নতুন বছরের সন্ধ্যাটা, কি খাওয়া দাওয়া করি না করি, কেমন করে কাটাই, সমস্ত কিছু, ঠিক আছে? তো চলো টাটা, এখন মতো মেয়ে আসুক, বেরিয়ে তারপর কথা বলছি। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি গোড়াবাজার বাইটসে, চলো ভেতরে ঢুকে তারপর কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। তো বাচ্চাগুলোকে ওইদিকে বসিয়েছি আর আমরা 3জন এদিকে বসেছি। তো আমাদের হচ্ছে প্রথম স্টার্টার ফিশ ফিঙ্গার সার্ভ করে দিতে বলি। নিয়ে আসুক, না নিয়ে আসুক, তারপর সার্ভ করে দিই, ওটাই ভালো হবে। কিরে ফিশ ফিঙ্গার খাবি তো? ঘুম পাচ্ছে? এটাই তো বলছি কাশুন্দির জন্য। এই ঘুম পাচ্ছে, কাসুন্দি খাবি না? কাশুন্দির জন্য ফিশ ফ্রাই খাবো। একটু সার্ভ করে দেবেন, হ্যাঁ সার্ভ করে দেবেন। জলটা এদিকে সরিয়ে রাখে। আরে হাত দিয়ে খা বাবু, মাম্মা হাত দিয়ে খাও বাবা। দেখো ওখানে কেন রাখলি? টেবিলের ওপর রাখ। ওই স্পুনটা কিন্তু নিবি না, এই রেস্টুরেন্টে প্রথম আসলাম, ফিশ ফিঙ্গারটা জাস্ট ওয়াও। হাতের মধ্যে খাওয়া যাবে হাত দিয়ে বাবা, গরমটা এটা হচ্ছে চিলি চিকেন না ফিশ নিচ্ছি আমরা? ফিশ, হ্যাঁ চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। খাও, গরম কিন্তু ভালো বাবা, ভালো লাগছে এটা। ফিশ ফিঙ্গার দিয়ে দেবেন, ভালো এটা। কিছুক্ষণ আগে অনেকক্ষণ বক করেছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে চিলি ফিশ, কিন্তু ফিশ ফিঙ্গারটা এতটাই টেস্টি, একটা খেয়ে না সব মিটে নিই। আবার 1 প্লেট অর্ডার দেওয়া হয়েছে, খুব ভালো। তো খাবারগুলো বেশ ভালো। তো এখানে আবার তো ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি, ওটা খেতে খেতে দেখো আমাদের মেন কোর্সে কী অর্ডার দিয়েছে। এখানে হচ্ছে চিলি পনিরটা, এত ঝোল লেগেছে কেন রে? এখানে চিলি পনির, নান দিয়ে খাবে তো হবে না? সেটা কি করে, যাই হোক। তো আর এখানে হচ্ছে স্যাজওয়ান স্পাইসি নুডলস, এগ নুডলস। আর আমার মেয়ে প্লেট দেখো বাবা, ফোকাসই নিচ্ছে না বাবা, প্লেট ধুতে হবে বাবা,
ধুতে হবে, ওকে সার্ভ করে দিলে ভালো হতো। তো নানটা পরেই আসুক নাকি, নুডলসটা খেয়ে নিই। মিষ্টি মিষ্টি বললাম যে স্পাইসি করতে। মা গোলমরিচ না, গোলমরিচ না, গোলমরিচ মানে স্পাইসি। চাউমিন শেষ করতে পারছি না, খাবারের পর খাবার চলে আসছে। তো নান, বাটার নান, চিকেন ভর্তাও চলে এসছে। ঠিক আছে তাহলে। তো চিকেন ভর্তা, বাটার নান, চিলি পনির, শেজওয়ান, চাউমিন। চাউমিনটা এতটাই ঝাল হয়েছে, এতে নাকি ঝাল লাগছে না। আমার ঝাল লাগে। ঝাল লাগেনি? প্রচণ্ড ঝাল হয়েছে। এখন তো চাউমিন খেয়ে পেটে এত ফুল হয়ে গেছে পেট, এখন নান নিয়ে টেনশন হচ্ছে কী করে খাবো। পেট পুরো ফুল হয়ে গেছে, পাচ্ছি না। টোটো ধরেছি, টোটো করে এখন বাড়ি যাবো। এখন বাজে হচ্ছে 10:30। যা হলো টাকা টাকা নিয়ে বাবা মারাত্মক। ঠিক আছে চলো। ওরে বাবারে, কেমন লাগলো নতুন বছরের রেস্টুরেন্টে খেয়ে? ভালো। ভালো লেগেছে? মশারি টাঙিয়েছ? মশারি গুঁজেছ? যার জন্য প্রত্যেক বছর যেন মশারি গুঁজতে পারিস। আর বন্ধুরা দেখো এই ঘরের অবস্থা, সব ভেজা, সব ভেজা। চল গুড নাইট বাবান, তুই শো। গুড নাইট। জোরে বলো। গুড নাইট। যাও শুয়ে পড়ো, আমি আসছি, যাও ফ্রেশ হয়ে নি। যেন মনে হচ্ছে ধোপাবাড়ির গলিতে দাঁড়িয়ে কথা বলছি এমন মনে হচ্ছে। দেখো চারিদিকে জামা কাপড় সব মেলা। রাতের বেলা ফ্যানটা চালিয়ে দেবো, সারা দুপুর ফ্যান চলেছে, রাতেও ফ্যান চালিয়ে দিতে হবে। তা না হলে কী, এগুলো না শুকলে কালকার জামা কাপড় কাচতে হবে, আবার জামা কাপড় আছে কিছু, এগুলো কাচতে হবে। তো নতুন বছরটা এভাবেই কাটলো, যেভাবেই কাটলো তোমার সাথে শেয়ার করলাম। দেখো জীবনটা তো আর পাল্টায় নেই, আমাদের রেগুলার যা রুটিন সেটাই আমাদের রাত পহলে সেটাই করতে হবে। জাস্ট একটা বছর আমাদের জীবন থেকে কমে গেল, এটাই যা, তাই না, পার হয়ে গেল। তাছাড়া মানুষের জীবন একই থাকে, শুধু একটা বছর চলে যায়, ক্যালেন্ডার চেঞ্জ হয়, এইটাই, আর কিচ্ছু না। হ্যাঁ তো চলো টাটা বাই বাই। লাস্ট টাইম আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই।